এইভাবে একবার চিকেন স্টু বানিয়ে খেলে পেট ভরলেও মন ভরবে না, প্রত্যেকবার মনে হবে যে আরও খাই আরও খাই। এতটাই দুর্দান্ত স্বাদের হয়, একদম দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর সেই রকম অল্প সময়ে মাত্র 10 মিনিটে এই চিকেন স্টুটা খুব সহজে রেডি করে নিতে পারবে। চিকেন স্টু তৈরি করার জন্য কড়াইয়ে 2 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার দিয়েছি। বাটার যদি না থাকে সাদা তেল 3 চামচ অ্যাড করে দেবে। তারপর গরম মশলা, তেজপাতা আর গোলমরিচ অ্যাড করেছি। এখন 10 সেকেন্ড সময় নিয়ে লো আঁচে একটু ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে 8-10টি রসুনের কোয়া, হাফ ইঞ্চ মতো আদা একদম ছোট করে কেটে নিয়ে অ্যাড করেছি, আর দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়ে। এবার চুলোর আঁচটা মিডিয়ামে রেখে রসুন আর পেঁয়াজের কালারটা লালচে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। 2 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এরপর আমি চিকেনের 2টি বড় সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি। আমি চিকেন স্টু 2 জনের জন্য তৈরি করছি, তাই 2টি লেগ পিস নিয়েছি। তোমরা যদি এর চেয়ে বেশি পরিমাণে তৈরি করতে চাও তাহলে চিকেনের পরিমাণটা বাড়িয়ে নেবে। এইরকম যখন সাদা কালার হয়ে আসবে চিকেনের টুকরোগুলো, তখন কিছু সবজি অ্যাড করে দিতে হবে। তো আমার কাছে যে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই অ্যাড করেছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের আলু এইভাবে অর্ধেক করে কেটে নিয়ে, তারপর দিয়েছি একটা গাজর একটু মোটা করে কেটে নিয়ে, আর দিয়েছি একটা ছোট সাইজের পেঁপে একদম মোটা করে কেটে নিয়ে। যেসব সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেই সব সবজি চিকেনের সঙ্গে অ্যাড করে দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এই সময় ভাজতে ভাজতেই সমস্ত কিছু 50%-এর ওপর সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি যেসব সবজিগুলো সেদ্ধ হতে একদমই কম লাগে সেগুলো অ্যাড করে দিচ্ছি। যেমন হচ্ছে টমেটো, একটা বড় সাইজের টমেটো 4 টুকরো করে অ্যাড করেছি, 3টি ছোট সাইজের পেঁয়াজ গোটায় রেখেছি, আর 4টি কাঁচা লঙ্কা, আর দিয়েছি ধনেপাতার ডাঁটা। এবার স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে। তারপর হাই ফ্লেমে 1 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। 1 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে। আমি নর্মাল জল অ্যাড করে দিচ্ছি 2.5 বাটি মতো। 2 বাটি চিকেন স্টুর জন্য আমি এখানে 2.5 বাটি মতো জল নিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর চুলোর আঁচটা একদম হাই করে দিয়ে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। আর সেই সময় একদম নাড়াচাড়া করলে হবে না, জাস্ট 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তোমাদের আমি ঢাকা দিয়ে 4 মিনিট পর দেখাচ্ছি। ঢাকা খুলে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে বিনস। আমি এখানে বড় বড় টুকরো করে কিছু বিনস অ্যাড করে দিয়েছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় বিনসটা অ্যাড করবে, তাহলে বিনসটা গলে যাবে না আর কালারটা একদম পারফেক্ট থাকবে। তারপর ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি হাই ফ্লেমে। এবার সমস্ত কিছু একদম 100% সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন সবজির টুকরোগুলো কোনো কিছুই গলে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। একদম রেস্টুরেন্ট বা হোটেলের স্টাইলে চিকেন স্টু যদি খেতে চাও তাহলে অল্প একটু জিরের গুঁড়ো অ্যাড করে দেবে, তাহলে অনেক বেশি টেস্টি হবে খেতে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলোর আঁচটা বাড়িয়ে দিয়ে মানে হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর গরম গরম চিকেন স্টু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে চিকেন স্টুটা, দেখতে যেমন লোভনীয় সেই রকম খেতে টেস্টি। শীতের সন্ধ্যায় বা রাত্রের ডিনারে যদি এইরকম একটা চিকেন স্টুর প্লেট থাকে তাহলে সত্যি বন্ধুরা রাতের ডিনারটা জাস্ট জমে যায়। তো আজকের ডিনারে আমরা এই চিকেন স্টুটাই খেয়েছিলাম। এত দুর্দান্ত স্বাদের হয়েছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকা গেল না। তো এই রকম চিকেন স্টু বিশেষ করে পাউরুটি দিয়ে সার্ভ করা হয়। যারা পাউরুটি খেতে একদমই পছন্দ করো না তারা রুটি পরোটা দিয়েও খেতে পারবে, এমনকি এমনি স্যুপ হিসাবেও এটা খাওয়া যায়। খুবই টেস্টি হয়, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে যদি দেখো পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর সহজ রেসিপি পাওয়ার জন্য। তো এরকম তোমাদের দাদা একদম গরম গরম পাউরুটিটা সেঁকে নিল, তারপর চিকেন স্টু দিয়ে আমাদের রাত্রের ডিনারটা আমরা সেরে ফেললাম। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।